যখন মেম্বার হয়, একজন কোরআনওয়ালা যখন চেয়ারম্যান হয়, একজন কোরআনওয়ালা যখন এমপি হয়, একজন কোরআনওয়ালা যখন মন্ত্রী হবে, খোদার কসম 100% সরকারি প্রণোদনাগুলা, সরকারি অনুদানগুলো, গরিবের হকগুলো গরিবের কাছে পৌঁছে দিবে। আর যখন কোরআন মুক্ত, কোরআন ছাড়া ফাসেক ফুজ্জারের কাছে ক্ষমতা দিয়া দেয়, আরে মা, যদিও ভোটের আগে 500-1000 টাকা দেওয়া পাওয়ার পর ওই ঘুষখোর, জেনাখোর, ডাকাত, চোর, বাটপারকে ভোট দিলেন, ভোট দেওয়ার পর চেয়ারম্যান হলো, এখন পেলেন 500, খোদার কসম অপেক্ষা করেন, আপনার গ্রামের বাজেটগুলো সে জমায়া জমায়া বিদেশে পাড়ি জমাবে, আপনার বাজেটগুলো আপনার কাছে পৌঁছে দেবে না। কাজে কোরআনওয়ালারা যখন চেয়ারম্যান ইলেকশন করবে, কোরআনওয়ালারা যখন মেম্বারি ইলেকশন করবে, কোরআনওয়ালারা যখন এমপি ইলেকশন করবে, এই কোরআনওয়ালাদের পাশে থেকে তাদেরকে ভোট দিয়ে, তাদেরকে সহযোগিতা করে, প্রচার প্রসার করে এগিয়ে নিয়ে যদি যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে ভালোবাসি এর কাতারে আমাকে আপনাকে উঠায়া দেবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের ভালোবাসার কারণে আল্লাহ আমার আপনার হাসর নাসর কোরআনওয়ালাদের সাথে মিলায়া দেবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার পয়গম্বরের ভাষায় বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যাকে মহাব্বত করবে, দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলো তার সাথে তার হাসর নাসর হবে। দুনিয়ার মধ্যে যদি আপনি কোরআনওয়ালাকে ভালোবাসতে পারেন, দুনিয়ার মধ্যে যদি কোরআনওয়ালাকে আপনি সম্মান করতে পারেন, তাহলে এর মা জেনে নাও, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালারা সামনে থাকবে, আমরা পিছনে পিছনে থেকে আল্লাহর চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাব। কাজেই সামনে যদি